আপনাকে আল্লাহ তাআলার কোন নিয়ামতের কথাটা বলবো বলেন? আপনার যে ব্রেনটা আল্লাহ পাক দিয়েছে, আপনি কি জানেন এই ব্রেনটাকে কত সূক্ষ্মভাবে কত সুন্দর করে আল্লাহ পাক আপনার মাথায় সেট আপ করেছে? আপনি যদি শুনেন আপনার ব্রেনটাকে আল্লাহ পাক কত সূক্ষ্মভাবে আপনার মাথায় সেট আপ করেছে, আপনি তাকে সেজদা দিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। একটা প্রাপ্তবয়স্ক মানুষের মাথায় তার যে ব্রেনটা থাকে, এটার ওজন হয় 1 থেকে 1.5 কেজি ওজনের। বুকে হাত দিয়ে বলতে পারেন এত ওজনওয়ালা ব্রেনটা আপনার কাছে কখনো ভারী মনে হয়েছে? আমাদের ব্রেন তো আমরা 20, 25, 50 গ্রামের বেশি ওজন অনুভবই করি না। কেন অনুভব করি না শোনেন, প্রত্যেকটা মানুষের মাথায় আল্লাহ পাক সেরেব্রোস্পাইনাল নামক একটা ফ্লুইড দিয়েছে, তরল জাতীয় জিনিস, যেটার উপরে আমাদের ব্রেনটা ভেসে থাকে। আমরা জানি পানির উপরে যদি কোনো বস্তুকে ভাসিয়ে রাখা হয় তাহলে ওই বস্তুর যে আসল ওজন এটা অনেক অংশে কম অনুভব হয়। দেখেন আল্লাহ পাকের কত সুন্দর সৃষ্টি, আমাদের ব্রেনটাকেও আল্লাহ পাক তরলের উপরে ভাসিয়ে রেখেছেন, যার কারণে ব্রেনের ওজনটা আমরা অনুভব করতে পারি না। সুবহানাল্লাহ। বর্তমান মেডিকেল সায়েন্স বলে যারা মূলত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যখন তারা সিজদা দেয় সেরেব্রোস্পাইনাল যে ফ্লুইড আছে এটা সামনের দিকে চলে আসে, তখন আমাদের যে মস্তিষ্ক এটা একটা মাসাজ পায়, মস্তিষ্কে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায়, মানুষ একটা মানসিক শান্তি অনুভব করে। সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স বলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের উপর থেকে ব্রেন স্ট্রোকের যে একটা ঝুঁকি এটা কমে 100 থেকে 30-32% চলে আসে। সুবহানাল্লাহ। নামাজে কত বারাকা, আল্লাহ পাকের ইবাদতে কত বারাকা আল্লাহ পাক দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো তার নিয়ামতগুলো বুঝতে চাই না। আল্লাহ পাক তো আপনাকে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আল্লাহ পাক তো পবিত্র কোরআনুল কারীমে অনেকবার বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো? আমার এমন কোন নিয়ামত আছে যেটা তোমার কোনো প্রয়োজন নেই, যেটা তোমার কোনো দরকার পড়ে না? এই যে আপনার আমার হার্ট, হৃৎপিণ্ড, একটা প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ড দৈনিক 1,30,000 বারের বেশি রেসপন্স করে, স্পন্দিত হয়। 1 মিনিটের জন্য যদি আপনার আমার রব এই হার্টটাকে ব্লক করে দেয় তাহলে দুনিয়াকে নিয়ে দেখা আপনার হাজারো লক্ষ স্বপ্ন বন্ধ হয়ে যাবে। আপনার হার্টটাকে যদি আল্লাহ 1 মিনিটের জন্য বন্ধ করে দেয়, 24 ঘন্টা পরে আপনার দেহের সামনে মানুষ মুখে রুমাল দিয়ে যাবে। কি নিয়ে আমরা এত বড়াই করি? কি আছে আমাদের হাতে যেটা নিয়ে আমরা আমাদের রবের কাছে সেজদা দেই না? আমাদের কাছে এমন কি আছে যেটা পেয়ে আমরা আমাদের রবকে ভুলে গেছি? এমন কি আছে আমাদের কাছে যেটা পেয়ে আমরা আমাদের রবকে সেজদা দেই না? দেখেন আল্লাহ পাক আপনাকে আমাকে খুব ভয়ঙ্কর ভাবে পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে তোমার আমলনামাকে কিন্তু তোমাকে পড়তে হবে। কিয়ামতের মাঠের হাজারো লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে কিন্তু তোমার আমলনামা পড়তে হবে। দেখেন আপনি আর আমি যত ভুল করি, আপনি আর আমি যত অন্যায় করি, এটা আল্লাহ পাকের কাছে কিছুই না। আল্লাহ পাক তো আপনাকে আমাকে পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যতই গুনাহ করো, তুমি যতই ভুল করো, দিন শেষে তুমি যদি আমাকে সেজদা দাও আমি তোমাকে মাফ করে দিব। তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, তোমার পাহাড় সমপরিমাণ গুনাহ আমি মাফ করে দিয়ে ওই গুনাহগুলোকে সওয়াবে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের বারাকাগুলো যেন আমরা সকলে বুঝতে পারি, আমরা সকলে যেন আল্লাহ পাকের বারাকাগুলো অনুভব করতে পারি, এই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক। আমিন।